আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম টঙ্গী থেকে আমরা 4টি মুরগি এবং 4টি কোয়েল পাখি এনেছিলাম। আর আজকে আমরা দেখাবো মুরগির কি অবস্থা। গত ভিডিওতে বলেওছিলাম আজকে দেখাবো মুরগির কেমন আছে। আমাদের ফার্মি মুরগিগুলো বর্তমানে আলহামদুলিল্লাহ আগে থেকে সুস্থ হয়েছে। ওদের যে চুনা পায়খানাগুলো হয় সেগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে এবং ওদের যে ঝিমানো রোগটা ছিল সেটাও আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। একটা জিনিস পর্যবেক্ষণ করে লক্ষ্য করেছি যে ওদের যখন খাঁচার মধ্যে আটকে রাখি তখন ওরা বেশি ঝিমায়, কিন্তু যদি এরকম ভাবে উন্মুক্ত করে ছেড়ে রাখি তাহলে ওদের ঝিমানোও ওটা কম হয়। মানে হাঁটাহাঁটি করলে, চলাচলি করলে ওদের শরীরও ভালো থাকে এবং কম ঝিমায়, আবার রোগও তাড়াতাড়ি সেরে যায়। এটি হচ্ছে আমাদের ফার্মের বর্তমান নিউজ। কিন্তু আমাদের যে কোয়েলগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তোষজনক কোনো ফল পাইনি। আর আমাদের কোয়েলগুলো খাওয়া দাওয়া ঠিক মতো ওরকম ভাবে করছে না এবং অধিকাংশ সময় ওরা ঝিময়। আর ছেড়ে রাখলে সমস্যা হচ্ছে ওরা দৌড়াদৌড়ি করে এবং অনেক সময় উড়ে চলে যায়। তাই আমরা ওদের পালকগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা কেটে দিয়েছি, মানে ডানা কেটে দিয়েছি, যার ফলে ওরা এখন ওরকম ভাবে উঠতে পারে না, এখন শুধু দৌড়াদৌড়ি করে। আমরা একটু খোঁজ খবর নিয়েছি, অনেকে পরামর্শ দিয়েছে লিবোম্যাক্স বেড যেটা রয়েছে সেটা খাওয়ালে নাকি কোয়েল পাখির ঝিমানো রোগ ভালো হয়ে যায়। আর যদি কোনো অভিজ্ঞ মানুষ এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এর পরামর্শ দিবেন। আপনার পরামর্শে আমাদের খামার আরও এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম।